হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। আজকে পিয়ালি রান্না করবে একদম নিরামিষ একটি আইটেম। তো চলো তার জন্য কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক পিয়ালির রান্নাঘরে। তো সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ওয়েট করব, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। এই দেখো আমার টমেটোটা অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেব আলু সেদ্ধ। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে মেখে নিয়েছিলাম, আর সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আরও একটু লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। আরেকটু দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ একসাথে মেখে নাড়াচাড়া করে নেব। নিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নেব। তো অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এই রকম গ্রেট করে রাখা পনিরটা আমি গ্রেটারে কুড়ে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও কুড়ে নিতে পারো, তবে গ্রেটারে কুড়ে নিলে বেশ সুন্দর একটা ঝুড়ো ঝুড়ো হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো সেই জন্যই আমিও দেখো অনেকটাই আমার কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে সবশেষে অ্যাড করব ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা থালার মধ্যে জল নিয়েছি আর দিয়ে দেবো এই রকম সাইজের গোটা পাঁপড়। আর যদি তোমরা বড় সাইজের পাঁপড় নাও তাহলে কিন্তু একটা পাঁপড়কে দুটো ভাগ করে নিতে পারো। তো আমি যেহেতু ছোটো সাইজের পাঁপড় নিয়েছি তাই আমি একটা গোটা গোটা পাঁপড়ই ঠিক এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব। আর এই রেসিপিটা একটু অন্য ধরনের, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দেখো আমার এক এক করে সমস্ত পাঁপড়গুলোই জলে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখন এক এক করে থালার মধ্যে তুলে নেব। আর এই পাঁপড়টা একটু মোটা সাইজের, সেই জন্য একটু কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। আর যেইটা বড় পাঁপড় হয় সেগুলো কিন্তু একদমই পাতলা হয়, সেই জন্য ওই সব পাঁপড়গুলো খুব একটা সময় লাগে না, জল থেকেই তুলে নিতে হবে জাস্ট। তো এখন আমি এরকম করে সব পাঁপড়গুলোই ভালো করে ভিজিয়ে ধুয়ে এইভাবে একটা থালায় আরেকটা অন্য পাত্রে দিয়ে দেব। দিয়ে এখন আলাদা আলাদা করে কিন্তু রাখতে হবে, একটার সঙ্গে যাতে আরেকটা টাচ না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে ছিঁড়ে যাবে যখন ওঠাতে যাবে। তো দেখো, আর কাজটা কিন্তু খুব ধীরে করতে হবে, একটু সময় নিয়ে। তো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। এবার দেখো আমার সমস্ত পাঁপড়গুলোই ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে এবার আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। এই দিক থেকে একটা ভাঁজ দিতে হবে। তো আমি যতটা না বলে বোঝাতে পারবো তার থেকে কিন্তু তোমরা দেখে বেশ সুন্দরভাবে বুঝতে পারবে। আর আশা করি একদম পরিষ্কারভাবেই তোমাদেরকে একটু সময় নিয়েই দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো সেই জন্যই বন্ধুরা, আর আমাকে বলো যে আমি তোমাদের ঠিকঠাক করে বোঝাতে পারছি কি না। তো দেখো আমার একটা হয়ে গেল, আর খুব একটা কিন্তু সময় লাগে না। আর জাস্ট উপর থেকে আরেকটু জল নিয়ে উপর থেকে জাস্ট একটু এরকম করে নাড়িয়ে দিলেই মুখটা সিল হয়ে যাবে। তো এইরকম করে আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। তো প্রথমে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে একটা যেই পুরটা আমি করেছি সেই পুরটা আবারও লম্বা করে দেব। আর একটা কথা বন্ধুরা, এইটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু জলগুলো শুষে নেবে। তো তখন কিন্তু আটাটা ঠিকঠাক করে লাগবে না। তো সেই জন্যই সব কাজগুলোই একদম সময় হিসেবেই ধরে ধরে করতে হবে, সময় মেপে। তো আশা করি তোমাদের বুঝতে কারোরই কোনো অসুবিধে হচ্ছে না। আমি খুব একটা তাড়াহুড়ো করছি না, তোমাদের সুবিধের জন্যই আমি একটু সময় নিয়েই দেখাচ্ছি। আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। আর প্রত্যেকটাই আমি ঠিক এখন এইভাবেই এক একটা করে অমলেটের আকারে গড়ে নেব। তো দেখো আমার ভীষণ ভালো লাগে এই সব জিনিসগুলো করতে। এক এক করে আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো এক সাইডে রেখে দেব। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লম্বা করে আলু।
আমি আলুটা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন এটা লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়েও গেছে, এগুলো এখন আমি তুলে নেব। এবার কড়াই সাদা তেল দিয়েছি, এবার এক এক করে পাঁপড়ের মধ্যে যে পুরটা দিয়ে আমি রেসিপিটা রেডি করেছিলাম, তো সেইটা এখন দিয়ে দেব। দিয়ে এখন সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খুব সুন্দর খাওয়া যায়, আর ভীষণ ভালো লাগে, একদম মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ভরা। তো নিরামিষের দিনে কী খাবো মানে যদি ভাবা হয়, একঘেয়েমি খেতে যদি না ইচ্ছে করে, তাহলে এটা অনায়াসেই বাড়িতে করে নিজেও খেতে পারো এবং বাড়ির সবাইকেই খাইয়ে তৃপ্তি করতে পারো। তো দেখো, আজ আর প্রত্যেকটাই আমার কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন তুলে নেব। আর আমার এতটা ভালো লাগছে ভাজতে, আর মানে তোমাদের সেই জন্য আমি একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে দেখো কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি এখন সবগুলোই ভেজে নেব। আর মানে কি বলবো তোমাদেরকে, অন্ততপক্ষে একবার হলেও এই রেসিপিটা করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এগুলো কিন্তু চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। এগুলো এখন রেখে দিলাম। অপর দিকে কড়াই আবারও তেল দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইটা এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। এই পেস্টটা, যেই পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এটা এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে মানে গন্ধটা দূর হচ্ছে। এবার আবারও কিছুটা টমেটো দিয়ে দেবো। নিরামিষ আইটেমে একটু ঝাল, নুন, টক একটু সব ঠিকঠাক না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখো, এই দেখো, এবার আলুগুলোও দিয়ে দেবো। মশলা থেকে আমার তেল ছেড়েও গেছে। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, আর আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার কিন্তু মশলাটা একদম ভেজে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো একটু জল, আর জলটা দিয়ে মিনিট 20 মতো ফুটিয়ে নিতে হবে। আমি মিনিট 20 ফুটিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো ভেজে রাখা পুর ভরা পাঁপড়গুলো। আর এটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট দিয়েই একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিই। একদম আঁচটা বন্ধ করে দিতে হবে ওভেনের, দিয়ে হালকা করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এটা যদি বেশি ফোটানো হয় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, মানে একদম গলে যাবে। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো ঘি, যেটা না দিলে একদম নিরামিষ রান্না অধুরাই থেকে যায়। তো টানটানা, আমার একদম রেডি নিরামিষ অমলেটের তরকারি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সব সময় আমাকে এরকম উৎসাহ জাগিয়ে দিও। টাটা, সকলে খুব ভালো থেকো, বাই।